শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন কি জন্য, কি কারণে এবং কি আমরা চাই। আপনারা সবাই জানেন আমরা একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে বছরের পর বছর লড়ছি এবং ন্যায্য অধিকার বঞ্চিতের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 4 থেকে 5 বছর ধরে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি, বিগত ফ্যাসিবাদ সরকার এবং তার দোসরেরা আমাদেরকে যেভাবে বঞ্চিত করেছে, তাদের আমলা এবং তাদের সমস্ত দুর্নীতির মূল কেন্দ্র যেভাবে আমাদেরকে বৈষম্যের সাগরে এবং দুর্নীতির সাগরে নিমজ্জিত করেছে এবং চাকরিহীন করেছে, তার জন্য আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন 200 দিনের আন্দোলন, এরপরে বিভিন্ন ভাবে ফ্যাসিবাদ সরকারের কুচক্রী এবং দোসর শিক্ষামন্ত্রী, এনটিআরসির চেয়ারম্যান, সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ যারা এই বৈষম্য, ঘুষ বাণিজ্য, দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা এখনো পর্যন্ত স্বপদে বহাল রয়েছে। শুধুমাত্র যারা পালাতে পারে নাই প্রশাসন ছাড়া, তারা কিন্তু এখন বন্দী বা অন্য দেশে দিন যাপন করছে। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে এক চুলো নড়ব না। এই শাহবাগের মাটি সারা বাংলাদেশের যে কোনো আন্দোলনের কেন্দ্রভূমি এবং এইখান থেকে সবকিছুর উৎপত্তি হয় এবং এইখান থেকে আবার শেষ হয়। আমরা এই যাবৎকাল যে আন্দোলন করেছি বছরের পর বছর ধরে, বিভিন্ন প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, দরখাস্ত দিয়েছি, তালিকা দিয়েছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি এবং আশা ভরসা দিয়েও তারা সেটা বাস্তবায়ন করে নাই এবং আমাদেরকে বারবার বলা হয় যে আপনাদের আইনগত সমস্যা আছে। আমি তাদেরকে বলতে চাই, এই আইনগত সমস্যা কাদের সৃষ্টি? কাদের সৃষ্টি? শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির এবং সাবেক ফ্যাসিবাদ শিক্ষামন্ত্রী দীপুমণি এবং নওফেল এবং এনটিআরসির চেয়ারম্যান সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এবং একটি ইউনিয়ন থেকে শুরু করে এবং ক্যাপিটাল পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এই আমাদেরকে বঞ্চিত করেছে। 60 থেকে 70 হাজার জাল সনদ দিয়ে চাকরি বহাল করেছে। প্রায় 50,000 কোটি টাকার সেখানে সনদ বাণিজ্য হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন।